আমরা তো ইভানশির গর্বিত বাবা মা। ইভা, তোমার বাবা কিন্তু তোমাকে একা একা রেখে ঘুরতে যায়, তোমার মা যায় না, এটা বড় বয়সে মনে রাখবে। বনু খুব ভালো, আমার বনু সুন্দর, আমার বনু খুব ভালো। लाडो उंगली पकड़ के फिर से सिखा दे, गोदी उठा लेना माँ, आंचल से मेरा मुंह पोंछ देना, मैला सा लागे जहाँ। প্রথমবার যখন দেখলাম ইভানশিকে, তো তখন ওকে যখন হাতে করে নিলাম, মানে বিশ্বাসই হচ্ছে না এই প্রাণটা আমাদের দুজনের জন্য আজকে পৃথিবীর আলো দেখছে এবং আমাদের নতুন লাইফে একটা ভ্যালু অ্যাড করেছে এবং আমরা প্রথমবার পেরেন্টস হলাম। এতদিন তো এই নামে কেউ আমাদের ডাকতো না, মানে আমাকে বাবা বাবা না, ভবিষ্যতে ডেফিনেটলি ডাকবে, বাট ওই বাবা হওয়া বা পেরেন্টস হওয়ার এটার যে একটা স্বাদ, এটা অনবদ্য, মানে জাস্ট কোনো ইয়ে হবে না। कभी न गिना कहा मुझे क्यों ऐसे पाला था माँ, तेरी नजर से मुझे देखे न जहाँ, दुनिया को तो डांटेगी ना माँ, तेरी नजर से मुझे देखे न जहाँ, दुनिया को तो डांटेगी ना माँ। আমি ইভাংশীর একমাত্র ছোট কাকা হই এবং আমি ইভাংশীকে ইভা বলেই ডাকি, সেরকম কোনো নাম নেই। ইভা, কোনো সময় মিহি, মিঠি এইসব নামেই ডেকে থাকি, আর সেরকম কোনো আলাদা নাম নেই। দিন হয় সেদিনকে গেছিলাম আমি, সেটা একটা আলাদাই ফিলিংস ছিল। সেটা তখন খুব ছোট ছিল, অনেক ছোট, প্রথমবার দেখেছিলাম। मुझको शिकायत करनी है सबकी, मुझको सताते हैं अब तू छुपा ले, पास बुला ले, मन है अकेला यहाँ। ইভা, তোমার বাবা কিন্তু তোমাকে একা একা রেখে ঘুরতে যায়, তোমার মা যায় না, এটা বড় বয়সে মনে রাখবে। মানে আমার জাস্ট জোকস অ্যাপার্ট, কারণ অফিস যায়, আমি যাই না, তো আমার ওয়ার্ক ফ্রম হোম চলবে বা হোয়াট এভার ইট ইজ, আমি বেবিকে ক্যারি করি। আর বাট ও যখন অফিস যায়, অফিস ক্যাবে যায়, তখন ইভাকে বলে দেখো বাবা ঘুরু ঘুরু যাচ্ছে, আর ইভা কাঁদতে শুরু করে, ও সত্যিভাবে বাবাকে ছেড়ে দিয়ে ঘুরু ঘুরু যাচ্ছে। তো ইন দ্যাট সেন্স আমি জাস্ট একটা ইয়ার্কি করলাম। বাট महक जाऊं मैं आज तो ऐसे, फूल बगिया में महके हैं जैसे, बादलों की मैं और चुनरिया, झूम जाऊं मैं
दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा আমাদের জার্নিটা একটু কোয়াইট ডিফারেন্ট ইন দ্যাট সেন্স কি আমি যখন প্রেগনেন্ট হই তার ঠিক 15 ডেজ পরে ও বিদেশ চলে যাওয়ার কথা ছিল। তো তো আমাদের মধ্যে সবার মধ্যে একটা কী বল মিক্সড রিয়াকশন কাজ করছিল যে ও মোটামুটি 4 মান্থসের জন্য ও বিদেশ চলে যাবে, আমি প্রেগনেন্ট, হাউ টু ডিল উইথ ইট, আমার অফিস। তো ইট ওয়াজ এ ভেরি মিক্সড রিয়াকশন। তো ইভেনচুয়ালি ও 15 দিনের মাথায় ও বিদেশ চলে যায়। তো তখন একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, কারণ আমি আরও কলেজের বন্ধু, তো আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনোই ছিল না। একদমই তাই। দ্য ভেরি ফার্স্ট টাইম আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় যখন আমরা প্রেগনেন্ট হই। সেখান থেকে দাঁড়িয়ে ইট ওয়াজ প্রথমে খুব মানে একটা টাফ টাইম ছিল। ডিফারেন্ট টাইম জোন, আমার দিন ওর রাত, ওর দিন আমি আমার ডক্টরের কাছে যেতাম যখন ও রাত্রি জেগে বসে থাকতো, জাস্ট বিকজ যাতে ও একদম আপ টু ডেট থাকুক, আমার সোনোগ্রাফি বলো বা ডক্টর অ্যাপয়েন্টমেন্টে মানে কী রিপোর্টস অ্যান্ড অল আসছে। তো প্রথম দিকটা ইট ওয়াজ ভেরি হার্ড, বাট তারপর যখন আমি ফিরলাম দেশে, কেম ব্যাক আফটার দ্যাট ইট ওয়াজ ভেরি স্মুথ অ্যান্ড আজকে আমরা গর্বিত বাবা মা। হ্যাঁ, स्वर्ग सी धरती खिल रही जैसे मेरा मन भी तो खिल रहा ऐसे कोयल की तरह गाने का अरमान मछली की तरह मछलो अरमान जवानी है लाए रंगीन सपना। প্রথম যখন জানতে পারি আনন্দ তো হয়েছে, তার সাথে সাথে একটা ভয় কাজ করেছে সবসময়। তার মধ্যে আমার জামাই ওই সময় ঠিক বাইরে ইউএসএ চলে যায়। তো সবটাই তখন মনে হয়েছিল যে কি করে কি হবে। ও প্রায় 3 মাস ছিল না, তো একা সামলাতে হয়েছে আমাদের, মেয়ে আমরা সবাই। সেটা একটা ভয় ছিল। তো যাই হোক, আনন্দ লেগেছে, খুশি হয়েছে। কোনো লাইন অফ থিঙ্কিং এরকম ছিল না, কিন্তু ওই একটা বিরাট ছিল যে একটা সুস্থ অবস্থা আমাদের কাছে এসছে, ঠাকুর একটা আশীর্বাদ স্বরূপ, এই একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে, তবে হ্যাঁ, প্রতি মুহূর্তে ও যে চেঞ্জেস যা হচ্ছে এখনও যে হচ্ছে, সেটা তো ভীষণ একটা ফিলিংস। আরও ডে বাই ডে ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা দেখেছি দৃষ্টিশক্তিগুলো ঠিক হচ্ছে, হ্যাঁ, বা হাসিটা হচ্ছে, হ্যাঁ, দেখলে কথা বললে হাসছে। এটা একটা মানে কী বলবো, একটা দারুণ পাওনা। আমি ইভাংশীর বড় জেঠু, আমার নাম তন্ময়। তো অ্যাকচুয়ালি ইভাংশীকে পাওয়া আমাদের কাছে একটা গিফটের মতনই। প্রথম যখন নিউজ পেয়েছিলাম যে মেয়ে হয়েছে, মানে সেটা সবথেকে বেশি খুশি হয়েছিলাম আমি, কেন কি আমার একটা মা, আমি ওর মেয়েকে আমি সোনা পাপা বলি। তো এটা আমার কাছে মিঠি মা, যেহেতু আমি একটা মিষ্টি নিউজ আমার কাছে এলো,
তাই ওর নাম দিয়েছি আমি মিঠি, মানে আমি স্পেশালি ওকে মিঠিমা বলেই রাখি ছোটোকে। তো আমার কাছে দুটোই, মানে এক তো প্রথম বড় গিফট, এটা সেকেন্ড গিফট, মানে দুটোই আমার কাছে একদমই সমান। মানে এখনও পর্যন্ত ওরা যদিও খুব ছোট, আশা রাখবো যেভাবে ওদেরকে আমি ভালোবাসা দিচ্ছি, আগামী দিনগুলোতেও ওরা সেইভাবে আমার কাছে সমান আদর যত্ন করে। ইভা এসেছে আর কি পৃথিবীতে। হ্যাঁ, প্রথম জেঠু হওয়ার আনন্দটা আমি সেই দিন উপভোগ করলাম, কারণ আমি এখন পর্যন্ত কারণ জেঠু এখনও হতে পারিনি। তো এখন ওই দিনের পর থেকে আমি জেঠু হয়ে গেলাম, তো খুব সুন্দর, খুব ভালো লাগছে আমার। ওটাকে দাদা যখন মিঠিমা বলে, আমি ওকে ছোটো মা বলি, কারণ আমার একটা মা রয়েছে। তো ইভাংশীকে খুব মানে আদর যত্নে, যেমন আমার মেয়ে আমার বাড়িতে থাকে, ছোটো মাও আশা করবো ঠিক সেইভাবে আমার পাশে আসবে, একটু আদর করবো। এটাই, এখন অনেকটা ছোটো, একটু বড় হোক, এতে তাকে নিয়ে খুব ভালোভাবে দিনগুলো কাটাতে হবে। চারটি রুটি বাঁধবো জুটি, আলু ভাজা 500 মজা, কড়াইশুঁটি কালকে ছুটি, পাস্তা পেনে তোকেও চেনে, একটু খাওয়া মিষ্টি হাওয়া, গল্প শুরু স্টোন পেপার সিজার খেলার গেম। প্রথমে তো আমি ভাবছিলাম যে দিদি ইয়ার্কি মারছে, কেন ও এরকম ইয়ার্কি মারতেই থাকে। বাট অবভিয়াসলি মানে ইটস আ বিউটিফুল ফিলিং এরকম মামা হওয়া। কেন আমার কোনো দিন আমি মামা পাইনি, কেন আমার মা ইজ এ সিঙ্গেল চাইল্ড, তো আমি কোনো দিন মামার ভালোবাসাটা পাইনি। তো এটা অবভিয়াসলি একটা খুব দারুণ ফিলিং। আর খবর পেয়ে অবভিয়াসলি খুব খুশি ছিলাম। আমি দূরে থাকি, তো আমি হায়দ্রাবাদে থাকি, তো আরও বাড়ি আসার আর একটা কারণ বেড়ে যায় তো ইভানশীর আসার খবর শুনে। করবো পাচার লুকিয়ে রাখা এখন ছুটি, কালো জাম আর স্পাগেটি, একটু মায়া চাইছে ছায়া, পাঞ্জা লড়াই স্টোন পেপার সিজার খেলার দিন। আমি বনুকে অওয়া কথা শেখাবো, বনুকে ব্যাড কিছু করলে আমি বলবো যে তুমি এটা করো না, আরও তুমি ভালোভাবে পড়াশোনা করো। তারপরে আমি বনুর সাথে খেলবো, আরও অনেক কিছু করবো। বাবা টাপাস করে ফাটলো। পরে নিস তাকে নিচ। হেভি পারফরমেন্স দিয়েছে। সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কার, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর, এসো হে
এসো হে পরমতর সুন্দর এসো হে। আমাদের প্ল্যান ওরমভাবে আমাদের প্ল্যান ছিল যে আমরা দুজনেই ওটিতে যাব। আমাদের যেটা আগে করেছিলাম সেটা হলো আমরা দুটোর নাম ঠিক করেছিলাম। ইফ ইটস আ গার্ল ইটস ইভানশি, ইফ ইটস আ বয় দেন আনাদার নেম। তো এখানে একটা ফানি ইনসিডেন্ট আছে, সেটা আমি বলি। মানে অত সিরিয়াসনেসের মধ্যে একটা নতুন একটা মানে অধ্যায় শুরু হচ্ছে, চ্যাপ্টার আমাদের লাইফে, সেখানে আমি ঢুকেছি। আর এটা ওর মার আগেও আমি ওকে প্রথম দেখি ওটিতে। তো প্রথমে যখন দেখেছি, তো দেখার পরে তো একটা প্রথমত তো মানে প্রথম একটা এটাই বিশ্বাস করতে বা করে যে প্রথম বাবা হলাম, সেটার একটা স্বাদ তো ডেফিনেটলি মানে ওটা এক্সপ্রেস করা সম্ভব না কথায়। তারপরে আমি যখন ওকে বলি, ও যখন জিজ্ঞেস করছে কি হয়েছে, আমি সরাসরি ছেলে না মেয়ে বলে, যেহেতু আমাদের নামগুলো ডিসাইড করা ছিল, আমি বলেছি ইভানশি হয়েছে। তো ও বেশ কিছুক্ষণ ধরে বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি কী হয়েছে। আমিও মানে তখন ভুলে গেছিলাম যে আমাদের নাম ডিসাইড হয়েছিল। তো তখন আমি বলছি ইভানশি আবার কোন জেন্ডার, আমি ছেলে জানি মেয়ে জানি, ইভানশি কোন জেন্ডার। তো আমি পুরো কনফিউজড হয়ে গিয়ে বারবার জিজ্ঞেস করছিলাম যে কী বলছিস। তো বাট হ্যাঁ, ওভারঅল দ্য মোমেন্ট আই হার্ড একটা মৃদু মেয়া শব্দ, আর আমি তখন শুভকে বলছি যে কারণ ও আমার পাশেই বসছিল, যে আমার মনে হয় দ্য পারসন হ্যাজ অ্যারাইভড। তো সেই মোমেন্টটা ইজ প্রাইসলেস। আলু কাবলি ইচ্ছেগুলো মাখলে লঙ্কা লাগবে ভালো, পাগলা ঝোরা রূপকথারা বন্ধু হয়ে হাত মেলালো, মন গাইছে বেসুরে, মন গাইছে বেসুরে, মন গাইছে বেসুরে, মন গাইছে বেসুরে। যে দাদাই তুমি অনেক বড় হও, তুমি আরও শিক্ষার বাড়াও, পরিধি তোমার আরও মানে বাড়ুক, ইন অল রেসপেক্ট। তারপরে অনেক বিনয়ী হও, হ্যাঁ, অনেক কি বলবো, অনেক মানে হয় না লোকের একটা মানে একটা মানুষ হিসেবে তার অনেক কিছু গুণ থাকে আর কি, থাকতে হয় জেনারেলি। তা সেগুলো যেন তোমার মধ্যে মানে তুমি অর্জন করো আর কি, তাতে করে তুমি একটা পরিপূর্ণতা তোমার মধ্যে আসুক। হয়তো আমি থাকবো না, কিন্তু আমি স্টিল আমি একটা আশা রেখে যাবো আর কি, আমার দাদাই অনেক বড় হবে। এই একটা বড় একটা আছে আর কি, ইচ্ছে আমার আছে আর কি, যে ও অনেক বড় হোক আর কি, ইন অল রেসপেক্ট। হ্যাঁ, প্রতিষ্ঠিত হও, সুস্বাস্থ্যের অধিকারী হও, সেটাই আমাদের কাছে, ঠাকুরের কাছে আমাদের বিরাট প্রার্থনা। মন গাইছে বেসুরে, মন গাইছে বেসুরে, মন গাইছে বেসুরে, মন গাইছে বেসুরে। স্কুল পালানো খুনসুটিতে চুল খুলেছে আলগা ফিতে। আমি চাই ও বড় হোক, ভালো হোক, মানে নিজে নাম করুক, সবারকে নিয়ে ভালোভাবে থাকুক, সবার ভালোবাসা পাক, এটাই আমার উইশ। ওকে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। গাইছে বেসুরে, মন গাইছে বেসুরে, মন গাইছে বেসুরে। হ্যাঁ, প্রথম যখন দেখেছিলাম, আজকে মানে রাইট নাও 5 মাস 1 দিন 12টা বেজে গেছে, সেই মেয়েটা আজকে ওই পুট্টুঙ্গি একটা ছোট্ট একটা ফুলের মতো বাচ্চা, আজকে আস্তে আস্তে বড় হচ্ছে। আর ওর অনেক ফানি অ্যাক্টিভিটিস, ওর অনেক অ্যাক্টিভিটিসগুলো আমরা মেমোরাইজ করে রাখি। তো এটা একটা ডেফিনেটলি মানে আমাদের প্রত্যেকটা স্মৃতির পাতা একটা করে নতুন পেজ বা নতুন অধ্যায় অ্যাড হবে, এবং আগামী দিনেও হবে। হ্যাঁ, কিন্তু ওই যে মানে সব কষ্টের পরেই যখন ইভা একটা ছোট্ট করে হাসি দেয়, ওটা একদম রেডবুলের থেকেও বেশি এনার্জেটিক। হ্যাঁ, ও মানে একদম এনার্জি বুস্টার বললে কম বলা হয়।
আমাদের কাছে যেহেতু ও খুবই স্পেশাল, আর সেক্ষেত্রে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো অবশ্যই ওর যেটা ভালো লাগাটা সেটা সবসময় ওর কাছে তুলে ধরার জন্য। কেন যেহেতু এখন ছোট, চেষ্টা করি ওর মতো করে ওকে বড় করে তোলার। অবভিয়াসলি ওর বাবা মা তো আছেই, তবু আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করব যেভাবে ওকে পারা যায়, যেভাবে ওর ভালো লাগাগুলোকে। অবশ্যই এখন ডে বাই ডে ওর চেঞ্জেস হবে, অনেক কিছু নতুন নতুন ওর মধ্যে চাহিদা আসবে, আশা করব সেই সাধ্যমতো সেগুলো আমরা দিয়ে ওর সবসময় সঙ্গে থাকা। মেয়ে তো আমাদেরই, মেয়ে একটা টাইম যতদিন আমরা আমাদের কাছে রেখে দিতে পারবো ততদিনই আমাদের, তারপর ইন ফিউচার সে ভবিষ্যতে অন্য কারোর কাছে চলে যাবে। তো আদরে আবদার তো থাকে, সে যখন আসবে, আমার মেয়ে যেভাবে আমাদের কাছে এসছে, যেটা চেয়েছে, যতটা আমাদের সামর্থ্য হয়েছে দিয়েছি, ঠিক ততটাই আমি চেষ্টা করবো যে আমি এই মেয়েটাকেও দেবো। ইভানশি, তুই কখনো ভাববি না যে তোর জেঠু বা আলাদা কেউ, আমরা সবসময় তোর সঙ্গে থাকবো, সবসময় সব তোর ডাকে অবশ্যই এগিয়ে আসবো। শুধু আমাদেরকে ভুলে যাবি না, আমরা জেঠু যেরকমই আছি ঠিক সেইভাবেই তোর পাশে থাকবো। পরে এই ভিডিওটা দেখবে, হ্যাঁ, তো সুখের সময় আমার দরকার নেই, সুখের সময় আনন্দ কর, দুঃখের সময় যেন জেঠুকে পাশ কাছে, জেঠু তোর পাশ ঠিক আছে। অনেক অনেক ভালোবাসা ইভানশি, তুই যবে দেখবি ভিডিওটা, হয়তো আমরা জানি না সেই সময় থাকবো কি থাকবো না, বাট যদি থাকি অবশ্যই কি বলবো, মানে এই দিনগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। আমারও মন মরা ভালোবাসা, এই একই কথা। আগামী দিন বলতে পারি না কে কখন আছে কে নেই, থাকলে অবশ্যই আমি আমার এই কথাগুলো আমি প্রমাণ করে দেখিয়ে দেবো, হ্যাঁ, বাই হার্ট দিয়ে। তুই মেরা मीत है जी, তুই मेरी प्रीत है जी, जो लबों से हो सके ना जुदा, ऐसा मेरा गीत है जी, তুই मेरा मीत है। ভালো মানুষ হোক, অন্য জিনিস তো আছেই, পড়াশোনায় ভালো করুক, ভালো জায়গায় চাকরি করুক, ওটা তো সেসব আছেই, বাট ভালো মানুষ হোক ওটাই দেখতে চাই আর কি। কেন ওর মা বাবা মানে সবাই ওকে ভালো দিকটাই মানে করে তোলার চেষ্টা করবে, তো সেটাও ঠিকভাবে নিলে ভালো মানুষ হবে, ওটাই সবচেয়ে বড় পাওনা। ইভানশি, তুমি বড় হও, ভালো মেয়ে হয়ে ওঠো, আর বাকি সব দুষ্টুমির জন্য মামা আছে। আর যখন তুমি ভিডিওটা দেখবে, যখন বুঝতে পারবে, তো তখন হয়তো আমরা একসাথেই থাকবো কোথাও। বাকি গড ব্লেস অ্যান্ড মামা উইল লাভ ইউ অলওয়েজ। जहाँ ये मेरा सजाऊं, जरा सी बात पे जब हंसती है तू, हंसती है मेरी जिंदगी, तू ही मेरा मीत है जी, तू ही मेरी प्रीत है जी, जो लबों से हो सके ना जुदा, ऐसा मेरा गीत है जी, तू ही मेरा मीत है। মারপিট না, তখন বড় হয়ে যাবে, যখন খেলে ভালোবেসে আর। ইভাংশি, তুমি বড় হও, ভালো মানুষ হও, আর কিছু নেই বলার। আমার মতো হও। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। বাকি সবার জন্য ইভা, আমার হচ্ছে পুকু, ওটা আমার ডাক নাম, আমি শুধু ডাকি। তো পুকু বুড়ি, তুই ভবিষ্যতে বড় হয়ে যখন এই ভিডিওটা দেখবি তখন হ্যাঁ, খুব ইমোশনাল হচ্ছি ঠিকই, বাট মানে বাবা মা হিসাবে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা রক্তের প্রত্যেকটা ফোঁটা বা ঘামের প্রত্যেকটা ফোঁটা যেন পুকু বা ইভানশির নাম দিয়ে আমাদের শরীর দিয়ে। উই লাভ ইউ ইভা, আমি ওকে মাহি বলে ডাকি, মাহি উই লাভ ইউ।
অ্যান্ড হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশন, যাই হোক না কেন, ইউ উইল নো যে তোমার বাবা মা অল টাইম তোমার সাথে আছে আনকন্ডিশনালি। আনকন্ডিশনালি। দ্যাটস অল, লাভ ইউ। থ্যাংক ইউ।